হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। তো আজকের দিনটা ছিল মঙ্গলবার। তো মঙ্গলবার আজকে কিন্তু ছিল ভীম একাদশী। তো একটু একটু ভীম একাদশী করে থাকি। বছরে একবার এই একাদশীটা আমি করে থাকি। তবে বরমশাই করতে পারেন না। তবে তাকে একটু নিরামিষ খাইয়ে রেখে দিই। যাই হোক, সেই তো চলে গেছে অফিসে। সকালবেলা আমি মামামকে ঘুম থেকে তুলে ও ঘরে রেখে এসেছি। আমি এখন করছি বিছনা পরিষ্কার করছি। তো বিছনাটাকে আমি আজকে সকালবেলা তুলে নিয়েছিলাম। তো এখন আমি বিছনা চাদরটা পেতে দিচ্ছি। তো সকাল সকাল এই কাজগুলো প্রত্যেকটা মেয়েদেরই আগে করতে হয়, তাই না? আর বাচ্চা যদি ছোট থাকে, এই বিছানা এখন পরিষ্কার করলে বোধহয় ১০ মিনিট পরে এর অবস্থা অন্যরকম হয়ে যায়। সে যাই হোক, যেমনই হোক না কেন আমরা মায়েরা সবসময় চেষ্টা করি যাতে আ বাচ্চারা যতই যা খুশি আ করুক না কেন, আমরা আগে সেটাকে ঠিক করি। তারা তো দুষ্টুমি করবেই। যাই হোক, সকালবেলা কিন্তু আমার স্নান-টান করা সব হয়ে গেছে। আমি চলে এসেছি এখানে বিছনা কাপড় মানে বিছনা গোছাতে। বিছানাটা গোছানো আমার প্রায় হয়ে গেছে। আর ওইদিকে আমার মাম্মাম তো দুষ্টুমি করছে। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এখন যাবো ছাদে। আগামী দিন আমি কটা জামাকাপড় কেচেছিলাম, তো সেগুলো আমি মেশিনেই রেখে দিয়েছি। সেগুলো আর আমি মেলতে পারিনি। অবেলায় কেচেছিলাম। তো আমি সেগুলো এখন ছাদে মেলতে যাবো। আর এই যে কমফোর্টারটা, তো এইগুলো তো এখন বেশি লাগে না। আ এখন গরম পড়ে গেছে, পাখা তো চালাতে হচ্ছে এখনই। তবে এটা মাঝে সাঝে একটু লাগে। ভোরবেলার দিকে একটু লাগে। তার জন্য একটু পাশে রেখে দিয়েছি। যাই হোক, এখন বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো মশারি, মশারিটা আমি একটুও ভাঁজ করতে পারি না। মানে এত বছর বিয়ে হয়েছে, মানে আমি অনেক চেষ্টা করেছি মশারি ভাঁজ করার, তবে পারিনি। ওজন্য আমি অগত্যাই আমি এই ব্যাগটার মধ্যে রেখে দিই, মানে এই কুশনের এই কভারটার মধ্যে রেখে দিই, যাতে কেউ বুঝতেও পারে না যে ওর মধ্যে আমার মশারি রয়েছে। যাই হোক, এটা আমার টেকনিক। মানে এটা আমি করে থাকি। যাই হোক, চলো এখন বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন আমার মাম্মামের পুতুলগুলো নিয়ে পড়েছি আমি। তো আমার মাম্মাম মানে সারাক্ষণ ধরে পুতুল নিয়ে খেলা করে। তো ওর জন্য যত এনিমেলস মানে হাতি, বিড়াল, কুকুর, কচ্ছপ, তারপরে তোমার মানে যত রাজ্যের পশু আছে সব ও বাজারে গেলে কেনে। মানে একটা একটা করে কেনা শুরু মানে মানে ওর লাগবে, যেগুলো নেই ও সেগুলো আগে কেনা লাগবে। বাজারে গেলেই কোনো না কোনো পশু ও বাড়ি আনবেই। যাই হোক, সেগুলো কিন্তু জ্যান্ত নয়। এই যে চলে এসেছি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করতে। এই জায়গাটা তো আমার মেয়ের মানে খেলনার রাখার জায়গা। মানে কি করব, আমি যতই পরিষ্কার করি না কেন, মানে এটা যেমনটা তেমন থাকবে না। এটা লন্ডভন্ড হয়ে যায়। আর ওই যে একটা ডক্টর সেটের ডক্টরের স্টেথোস্কোপ রয়েছে, তো সেটা দিয়েই ও সমস্ত পুতুলদের মানে সমস্ত টেডিদের মানে ও চেকআপ করে থাকে। মানে সারাদিন ওদের চেকআপই করে। ওদের নাকি সারাদিন পেটে ব্যথা করে। এই হলো ওর খেলা। তো সবার ওই পেটে ব্যথা করবার জন্য তো ম্যাডামের স্টেথোস্কোপটা সবসময় লাগে হাতের কাছে। যাই হোক, আমার তো গোছানো হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ছাদে, মেলতে যাচ্ছি। আর মাম্মাম বাইরে ছিল, ওখান থেকে ওর আন্টি ঘরে চলে গেছে। তো উপরে গেছে, তো আমি জামাকাপড়গুলো আম মেলে দেবো। মেলে দিয়ে তারপরে মাম্মামকে আমি নিয়ে আসবো। মনা, কই তুমি? কই? এই যে ঘরে। তো এই যে আমরা ৩ জন রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি? আসলে আমরা যাচ্ছি মানে আমাদের এখানে একটা জায়গা আছে যেখানে আম খুব অনুষ্ঠান হয়। সরস্বতী পুজোর পরের দিন থেকে ১৮ দিন পর্যন্ত একটা বড় অনুষ্ঠান হয়, যেখানে মানে ১৮ দিন একটানা কীর্তন নাম হয়। তো সেখানেই আমরা যাচ্ছি। আজকে ভীমা একাদশী, সেখানে আমরা আ ফল আম ফুল দিতে যাবো। তো সেখানে অনেক 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 হাজার হাজার ভক্তরা সেখানে যায়। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। মানে আমরা কিন্তু মানে সবাই প্রত্যেক বছরই এখানে যায়। আর ভীম একাদশী আমি করলে বা না না করলেও আমি এখানে কিন্তু প্রত্যেক বছরই একটু না একটু যাই। মানে ১-২ বার তো ১৮ দিনের মধ্যে ১-২ দিন তো আমি একটু যাই ভগবানের দর্শন করতে। আর আমার মায়ের কথা তো বাদই দাও। মানে মার তো এই ১৮ টা দিন বাড়িতে না আসলেই ভালো লাগে। মানে ওই রাত্রে বেলায় বাড়ি আসে, মানে
বাড়িতে থাকতে ভালো লাগে না। মানে এই কটা দিন মা শুধু মনে করে যেন ওইখানেই সারাদিন থাকতে পারে। মানে এতটা উনি থাকতে পছন্দ করে ওখানে। নাম, কীর্তন, পাঠ অনেক কিছু হয় আমাদের বাঙালিদের মতে। তো খুবই পছন্দ করে। আমাদের রাধা, কৃষ্ণ এখানে মূর্তি আছে, আরো গোপীদের মূর্তি আছে, গোপালের মূর্তি আছে। তো এখানে অনেক সুন্দর মানে এখানে যে যা চেয়ে এসছে সে কখনো হাত খালি করে আসেনি। তো আমিও অনেক কিছু পেয়েছি। আর আমরা অনেক কিছুই পেয়েছি ভগবানের কাছে। এই আমাদের রাধা রানীর কাছে, আমাদের শ্রীকৃষ্ণের কাছে। তো আমাদের ভগবানের অনেক, অনেক, অনেক আশীর্বাদ না থাকলে আমরা বা এতটা সুখেও থাকতে পারতাম না। আমরা ভগবানকে ভীষণ বিশ্বাস করি। আমরা মনে করি আমরা সুখে থাকার একমাত্র উপায় হলো আমাদের এই রাধারানী, আমাদের আ কৃষ্ণ। যাই হোক আমরা এসে পৌঁছে গেছি। এখান থেকে আমি ফল নিয়ে নিলাম। ফল নিয়ে তো এখানে আমি পৌঁছে গেছি। এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়। আর আজকের দিন ভীম একাদশীর দিন এত পরিমাণে ভিড় হয় মানে কি বলবো আমার কিছু বলার নেই। প্রচন্ড পরিমাণে ভিড় হয় এখানে। যাই হোক, আমরা তো এখন এখানে পৌঁছাচ্ছি। এখানে মানে কি বলবো অন্যদিন তাও একটু পা দেয়া যায়। অন্য সময় একটুও পা মানে মানে এই সময়টা একটু বেশি ভিড় হয়ে থাকে। যাই হোক এখন যাবো এখন গিয়ে ফল দেবো, ফল-ফুল দেবো। দিয়ে তারপরে দেখি আমার ঠাম্মাকে খুঁজে পাই নাকি। আমার ঠাম্মাকেও একটুখানি ফল-টল কিনে দেবো। কারণ বয়স্ক মানুষ তাকেও একটু ফল কিনে দিয়ে আসবো। আমাদের বাড়ি এইখানেই। মানে এইখান থেকে আমাদের বাড়ি। আ এখান থেকে ৫ মিনিট হেঁটে গেলেই কিন্তু আমাদের বাড়ি। তো যাই হোক এখানে ফল, মিষ্টি সবকিছুই কিনে নিয়ে এসেছিলাম। তো সেইগুলোই এখানে দিয়ে দেবো। মানে প্রচুর লাইন আর প্রচুর ধাক্কাধাক্কি। তবু এই যে দেখো প্রচুর ধাক্কাধাক্কি চলছে। তবুও এখানে ধাক্কাধাক্কি করেই তো যেতে হবে, ভগবানকে দিতে হবে। আমরা তো ভগবানকে দান করতে পারি না। তবে যেইটুকুনি সামর্থ্য দেওয়ার চেষ্টা করলাম। আর ওইদিকে দেখো আমার ঠাম্মাকে কিন্তু এত হাজার, হাজার লোকের মধ্যেও কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি। এটাই হলো ভালোবাসার টান, তাই না বলো? যাই হোক ঠাম্মা আমাকে দেখে ফেলেছে। তারপরে ঠাম্মাকে আমি দিয়ে এসেছিলাম। মানে ঠাম্মা দেখেনি, আমি গিয়ে দেখা করে এসে ফল-টল দিয়ে এসেছিলাম। তারপরে এখন আমি চলে যাবো। মা যাবে না, মা ঠাম্মার কাছে গিয়ে বসবে। তারপরে এখন আমি মামামকে নিয়ে বাড়ি চলে যাবো। যাই হোক বলতে, বলতে বাড়িও চলে এসেছি। বাড়ি চলে এসেছি মামামের জন্য আমি ডাল আর আলু ভাজা নিয়ে নিয়েছি। আমি দুপুরবেলা রান্না করেছিলাম। তো এটা দেখো পরের দিন সকালবেলার ভিডিও, পালনের ভিডিও। মানে পরের দিন আর ভিডিও করিনি। সারাদিন না খেয়েছিলাম। আর আমি ফল খেতে পারি না যেহেতু, ওইজন্য আমি মানে একদম নরম হয়ে গেছিলাম। যাই হোক পরের দিন সকালবেলা মা উঠে আগে দেখো গোপালের পুজো দিচ্ছে। গোপালের পুজো দিচ্ছে এই যে আমাদের চিড়ে ভোগ দিতে হয় পরের দিন। তো সেটাই মা দিয়ে আ এখন পুজো দিচ্ছে। তো চলো আজকে তো ভীম একাদশীর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাটা দিন কেমন করে কাটাই, কেমন করি তা তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কাছে। যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।